নমস্কার, কেমন আছেন সবাই? টুইস্টেডে আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। ওই যে দূরে পাহাড়টি দেখতে পাচ্ছেন, তার খুব কাছে আমি থাকি। অনেকে গেস করে নিয়েছেন বোধহয়। হ্যাঁ, আমি বলছি আমি দার্জিলিং ডিস্ট্রিক্টে থাকি। আমার এখান থেকে পাহাড়ে যেতে ওই ঘন্টা দুয়েক সময় লাগে, খুব একটা বেশি দূর নয়, খুব কাছে। আমার হাজব্যান্ড যেহেতু ইন্ডিয়ান আর্মিতে থাকে, তো সে তো বাইরেই থাকে, আর আমি আমার ছেলে মেয়ে মানে দুটো বাচ্চাকে নিয়ে এখানে থাকি। আজকে একটু আকাশের দিকটা দেখেন, এত সুন্দর লাগছে। নীল আকাশের মাঝে সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, তার মাঝখানে এই সুন্দর পাহাড়টি। তাই ভাবলাম আজকে এই সুন্দর পাহাড়টি থেকেই শুরু করা যাক। আমার এখান থেকে মানে আমার ছাদ থেকে খুব সুন্দর সুন্দর ভিউ দেখা যায় পাহাড়ে। রাতে না এই পাহাড়গুলোতে লাইটও জ্বলে, আমি দেখাবো কখনো আপনাদের। তারপরে এই যে মেয়েকে একটু মেয়ের টিফিনটা রেডি হয়ে গেছে, ওই একটু ভাত আলু ভাজা করেছিলাম সকাল সকাল, তো ওটাই একটু মেখে দিয়েছিলাম। কেননা স্কুল থেকে আসতে আসতে মোটামুটি না ওই 4টে, 4:15, 4:30 বেজে যায়। তো আর ওদের লাঞ্চ ব্রেক বোধহয় ওই 1টা-1:30 নাগাদ হয়, তাই সকালে একটু খেয়ে যায়। আর ছেলে তো অনেকক্ষণই স্কুলে বেরিয়ে গেছে, সকাল সকাল না ভিডিওটা আর করতে পারেনি। ছেলের স্কুলটা একটু সকাল সকাল, তো তাই আর করা হয়। কি গেম আছে? কোন পিরিয়ডে গেম হয়? থার্ড পিরিয়ডে। থার্ড পিরিয়ডে গেম হলে তারপরে ঘেমে যাস না ক্লাস করতে? 4th পিরিয়ড কি ক্লাস? ও, তারপরে লাঞ্চ ব্রেক হয়, তারপরে রেস্ট হয়ে যায়। আমরা যখন স্কুলে পড়তাম না, আমাদের লাস্ট পিরিয়ডে মানে ছুটির আগের পিরিয়ডটা গেম থাকতো সবসময়। মাঠে যেতাম, মাঠে গিয়ে গেম। ওই আর কি আপনাদের সাথে যেটা গল্প করছিলাম, যে আমি যখন একাই থাকি তো আমার একটু না ঘরে বাইরে প্রচুর কাজ হয়ে যায়। কিন্তু জানেন একটি সুবিধে আছে, এখানে না সব কিছুই খুব কাছাকাছি। বাজার, দোকান, টিউশন, ব্যাংক, পোস্ট অফিস, আপনার দৈনন্দিন জীবনে যে যা যা প্রয়োজন আর কি, সে সব কিছুই না আপনার খুব কাছাকাছি। তো তাছাড়া আমার কাছে স্কুটি রয়েছে, তো আমার একটু সুবিধেও হয় স্কুটি করে তাড়াতাড়ি যেতে। তো খুব একটা যে অসুবিধা হয় তা না। ওই যে মেয়ের স্কুলের বাস চলে এসছে, ওকে আসলে স্কুল বাসে উঠিয়ে দিয়ে আমি একটু যাব মাছের বাজারে। কেননা কালকে এর আগের ব্লকে আপনারা দেখেছিলেন যে সবজি বাজারটা করা হয়েছে, কিন্তু মাছটা জানেন নেওয়া হয়নি। মানে বিকেলে না এখানে খুব একটা ভালো মাছ পাওয়া যায় না, তো আপনাকে ওই সকালেই যেতে হবে। তারপরে এই যে চলে এসেছি মাছের বাজারে, তো অনেক রকমের মাছ ছিল, দেখতেই পাচ্ছেন। আর এই চিংড়ি মাছগুলোর এত বড় বড় সুর ছিল, ওগুলো দেখে আমার হাসি পাচ্ছিল। বেসিক্যালি আমি ওই আমার ছেলে খুব মাছ খেতে ভালোবাসে, তো ওকে আমি ওই ছোট মাছই বেশি খাওয়াই। এখানে লোকাল মাছটা খুব ভালো পাওয়া যায়, আর সকাল সকাল খুব ফ্রেশ মাছ পাওয়া যায় এখানে। তো ওই সকাল সকাল যাই, একদিন মাছ নিয়ে গেলে দুদিনের হয়েই যায়। তো দৈনন্দিন জীবনে যেগুলো কাজ রয়েছে মোটামুটি সেগুলো আমি সেরেই নিই। কিন্তু কোনো যদি বড় কাজ হয়ে থাকে আর কি, যেটা আমার দ্বারাই হয় না, মানে এরকম কাজ হতেই পারে, তো তখন না সেগুলো কাজ করতে আমার বাবা আসেন। আমার বাবার বাড়ি আমার এখান থেকে 2 ঘন্টা রাস্তা, তো মোটামুটি একটু দূরে। তো বাবা তখন আসেন, আর আমি না করার চেষ্টা করি নিজে নিজেই। যখন দেখি কোনো মতেই পারছি না, তখনই শুধু বাবাকে ডেকে নিই, তারপরে বাবা এসে করে দিয়ে যান। আর জানেন কিছু কিছু সময় না আমার মা এসে আমার কাছে থাকে। মা আসলে তো খুবই মজা, মা আসলে তো খুব কষ্টই হয় না, একদমই কষ্ট হয় না। মা কিছু কাজ করে, আমি কিছু কাজ করি। আর জেনির পাপা ওই প্রতি 3 মাস 4 মাস, এই যে 3 মাস 4 মাস অন্তর ছুটি পেয়েই যান আর কি। তারপরে এই যে ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছিলাম, স্কুল থেকে নিয়ে এসে তারপরে খাইয়ে দিচ্ছিলাম, কারণ স্কুল থেকে আসার পরে তো বাচ্চারা খুবই টায়ার্ড থাকে, তাই ওকে খাইয়ে দিচ্ছিলাম। আর এই বাচ্চাদের খাওয়ানো জানেন দিনের সব থেকে বড় কাজ। মানে ওই কখনো চেয়ার থেকে নেমে যায়, কখনো উঠে যায়, কখনো কথা বলে, কখনো বলে স্কুলে কি হয়েছে, তো বেশ খানিকটা সময় লেগেই যায়।
খাওয়াতে খাওয়াতে আধা ঘন্টা তো প্রতিদিন লাগবেই লাগবে। এতটুকু সময় তো প্রত্যেক বাচ্চাকেই হয়তো খাওয়াতে লাগে, যার ঘরে ছোট বাচ্চা রয়েছে। আর দেখেন না, মোবাইলটা লাগবে, তাও আবার কোথায় রাখবে, জলের গ্লাসে রাখলে যদি জলটা পড়ে যায়, তাই কাপটা নিয়ে এসে স্ট্যান্ডের মতন বানিয়ে দিলাম। তো ওই মোবাইল দেখে দেখে খাওয়া আর কি। এখন তো সব বাচ্চারাই মোবাইল দেখেই খায় আর খেয়ে নেয়, না হলে না চঞ্চল, এদিক থেকে ওদিকে ছুটবে, ওদিক থেকে ওদিকে ছুটবে, সারা ঘরে ভাত পড়ে থাকবে। তো ওই জন্য মোবাইল দেখে এক জায়গায় বসে খেলে পরে। আর এই খাওয়াতে খাওয়াতে ওর সাথে গল্প করছিলাম স্কুলে কি হয়েছে। এখন তো স্কুলে আলফাবেটসগুলো মোটামুটি হয়েই গেছে, এ থেকে জেড পর্যন্ত, তো সব আলফাবেটসগুলোকে চেনে। তাই ওই দেখে দেখে ABCDE ওগুলো পড়ছিল, বলছিল, ভালোও লাগছিল। আসলে আমার মানে ছেলে শিবাংশের না খুব ছোট বয়সে স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছিলো। ওর মার্চের 29 তারিখে বার্থডে, তো 2021-এ। তো সিএশনটা ওই 3 দিন 4 দিনের জন্য এবারে সিএশনটা পেয়েছিল। আর ও তো একটা হচ্ছে কনভেন্ট স্কুলে পড়ে, তো ওখানে না বয়সটা খুব দেখে, তাই আমাদের বাধ্য হয়ে ওকে অ্যাডমিশন করতে হয়েছিল। তো একদিকে ভালো হয়েছে, অনেক কিছু মানে বলতে শিখতে শিখেছে, লিখতে শিখেছে, সব কিছুই শিখে গেছে মোটামুটি। এখন ওর খুব একটা কষ্ট নেই। আর স্কুল থেকে এসে স্নান করিয়ে খাওয়াতে বসিয়েছিলাম। খেতে খেতে এত ঘুম চলে আসছিল, সে খাওয়াচ্ছিলাম, আপনারা দেখেইছিলেন। এই যে ঘুমালাম, ঘুমে যেন ওর চোখ অস্থির হয়ে গেছে। শিবাংশ তো ঘুমিয়ে পড়লো, এবারে আস্তে ধীরে আমিও খেয়ে নিই। আর এই যে দেওয়ালে দাগগুলো দেখছেন না, সব ওরই করা, কালার পেন্সিল সব কিছু, মানে দেওয়ালেই শিখেছে, ABCD সব লেখা। ঠিক আছে, আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি। আমার এই ব্লগ ভিডিও যদি কারো ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে বলবেন, আমার সাথে গল্প করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একটি নতুন ব্লগের সাথে আপনাদের দেখা হবে।